না, টি-20 সিরিজের জায়গায় আছে। লিটন কুমার দাস বাংলাদেশের টি-20 দলের দায়িত্ব পেয়েছেন মাসখানেক আগেই। তার মেয়াদ ২০২৬ সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত। অধিনায়কত্ব পেলেও বারবার সমালোচিত হচ্ছিলেন অফ ফর্মে থেকেও কেন তিনি দলে। এমন প্রশ্নেও কোচ ফিল সিমন্স তার উপর রাখেন আস্থা। এমন সমালোচনার জবাব দিতেও ব্যর্থ হয়েছেন শ্রীলঙ্কা সিরিজে, যেখানে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ০ রানে আউট হয়েছেন লিটন। ছিটকে যান বাকি ২ ম্যাচ থেকে। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার ২-৩টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। এরপর টি-20 সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন ব্যর্থ। দলপতির ব্যাট থেকে আসে কেবল ৪ রান। তাতে সমালোচনা আরও জোরালো হয়। অবশ্য এমন সমালোচনা গায়ে মাখেননি কোচ ফিল সিমন্স। সোজা জানিয়ে দিলেন লিটনের আত্মবিশ্বাসের ঘাটতি আছে, তবে তারা কাজ করছেন এই ব্যাটারকে নিয়ে। লিটনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং আমরা বিশ্বাস করি সে ঘুরে দাঁড়াবে। সে কঠোর পরিশ্রম করছে এবং আমরা তার কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছি। আশা করি পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াবে আর নিজের সামর্থ্যটা দেখাবে। পরের ম্যাচেই কোচের আস্থার প্রতিদান দিলেন লিটন। সিরিজ সমতায় ফেরার ম্যাচে খেললেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। দেখা পেলেন ১৪টি টি-20 খেলার পর 50-র। পরের হিসেব তো সকলেরই জানা। রিশাদ, শরীফুল ও সাইফুদ্দিনের দাপটে বোলিংয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। আর ৮৩ রানের জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতায় ফেরে টাইগাররা। তবে আপাতত প্রশ্ন একটাই, ধারাবাহিক থাকতে পারবেন তো লিটন? টি-20 সিরিজ যাবে কি বাংলাদেশের পকেটে? রাফি আমিন, RTV।